গুলো আমাদের 54টা দ্বীপ যেখানে লোক বাস করছে, আর 48টা দ্বীপ আছে বন। তার মধ্যে দেখুন ছোট বড় খাল খাঁড়ি বেষ্টিত হয়ে টুকরো টুকরো করে ফেলেছে অনেক। তো আমাদের যে বন আছে 4264 বর্গ কিলোমিটার, দুটো পার্টে ভাগ করা আছে। একটা বড় পার্ট হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, তাই যেখানে যাবেন টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভে 3টে জোনে ভাগ করা আছে। একটা ছোট্ট জোন 362 বর্গ কিলোমিটার সজনেখালি স্যাংচুয়ারি জোন, এটা অভয় অরণ্য। এখানে জন্তু জানোয়ারগুলো অভয়ে বিচরণ করার কথা, তাদের জায়গাতে আমরা ঢুকেছি। তাই কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে এখানে টুরিস্ট পরিচালিত হতো। এটা হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো মানে কি না, পরিবেশের ভারসাম্য যাতে কোনোভাবে নষ্ট না হয়, পরিবেশ যাতে কোনোভাবে দূষিত না হয়, সেরকমভাবে টুরিস্ট পরিচালিত হতো। এর বাইরে 893 বর্গ কিলোমিটার বাফার। বাফারটা কি? এখানকার কিছু মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল, যারা মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে, তাদের জীবন জীবিকার জন্য তারা আবার দাবি করছে, তাই তাদের জন্য এরিয়াটা সংরক্ষিত আছে। এই অংশে যে যদি কেউ বাঘে আক্রান্ত হয়, কুমিরে আক্রান্ত হয়, তাহলে টাইগার রিজার্ভ ওই পরিবারকে কিছু আর্থিক সাহায্য করে। এই পার্টটাতে 1330 বর্গ কিলোমিটার কোর জোন, টোটালি প্রোটেক্টেড এরিয়া। 1972-এ ওয়াইল্ড লাভার যারা, তারা সুপ্রিম কোর্টে একটা মামলা শুরু করল যে বনে যদি সর্বত্রই লোকেরা ঘোরাঘুরি করে, তাহলে জন্তু জানোয়ারদের নিরাপদে থাকা, বংশ বৃদ্ধির জন্য তো একটা ব্যবস্থা রাখা দরকার। অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার করেছিলেন প্রত্যেকটা বনে অর্ধেকের বেশি জায়গাকে কোর করে রাখতে হবে। শুধু সুন্দরবন নয়, সব জায়গাতে কোর আছে না, সব জায়গাতে কোর আছে, কিন্তু সেন্ট্রালি কোর করা রয়েছে। এখন এই কোর, এই কথাটা শুনলে স্বাভাবিকভাবে মনে হতে পারে এইখানে গেলেই বাঘ দেখতে পেতাম। এই জন্য কিছু নেই, ফালতু ঘোরা। হ্যাঁ, অনেকে দেখবেন মন্তব্য করবে বাঘ যেখানে আছে সেখানে নিয়ে যায় না, ওরা জানে যে বাঘ আছে। কিন্তু না, মনে করুন কোর বাপার স্যাংচুয়ারি, আমরা সাধারণভাবে তাই বুঝতে পারি না। বাঘ হরিণের কি ধারণা আছে, কোর বললে কি বুঝবে, বাপার বললে কি বুঝবে, মানুষ বুঝতে পারছে না, ও কি বুঝবে। এবং কোর বাপারের মধ্যে কোনো ফেন্সিং দেওয়া নেই, কোনো জাল দেওয়া নেই, তাহলে এখান থেকে বাঘেরা এখানে বা এখান থেকে এখানে আসতে তো কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে গেলেই যে পাবো তার কি গ্যারান্টি আছে? আমাদের এই জোনটা আরও বিশেষ উল্লেখযোগ্য এই কারণে, ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে এবং এটা আপনার ন্যাশনাল পার্ক। ভারত সরকার ভারতবর্ষে যে কটা ন্যাশনাল পার্ক আছে তার মধ্যে এটা একটা। তাহলে এটা উন্নত কি হয়েছে, এটা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে মানে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা হচ্ছে রামসার সাইট। তো আমরা রামসার সাইট কত সালে? হ্যাঁ বলবো, পরে বলবো। সজনেখালিতে দাঁড়িয়ে আছি, এরপরে সুধন্যখালি, তারপরে দোবাকি, এই ক্যানেলের ভেতর দিয়ে এইটুকু ঘুরে এই হচ্ছে ঝড়খালি। তাহলে আমাদের ঘোরাটা বোঝা গেল। তাহলে এই বিস্তীর্ণ অঞ্চল টাইগার রিজার্ভের আমরা কিন্তু কোথাও ঘুরবো না। 3-4টে দ্বীপের একটু কারোর পাশ দিয়ে, কারোর একটু মাছ দিয়ে ঘুরে আমরা বেরিয়ে যাব। এখন এইখানে আপনিও যেমন যাচ্ছেন, আপনার আগে পিছিয়ে এরকম বললাম যাচ্ছে। এখন ওই ভিআইপিরা যদি হুট করে তার মাঝখানে একটু সাইডে বসে থাকে বা নদী পার হয়, তাহলে ভিআইপিদের সঙ্গে সাক্ষাৎ হবে, নাহলে হলো না। ভিআইপি বলে তো কথা, সাধারণ মানুষ হলে যায় সেখানে দেখা যাবে। তো এইটা ব্যাপার। দক্ষিণ দিকটা বঙ্গোপসাগর, পূর্ব দিকটা বাংলাদেশ, এই পার্টটা হচ্ছে বেঙ্গল ফরেস্ট বা ডিভিশনাল ফরেস্ট। এই কলন, বনিক্যাম, জিঞ্জির, এখানেও ঘুরতে যাওয়া যায়, এটা এই পার্টে। আসুন।